যে আমরা পীর মসজিদের দরবারে গেলে আমরা পীরকে কেবলা বলি, সুবহানাল্লাহ বলেন। পীরে কেবলা, মুর্শিদ কেবলা বলে কিনা? কেবলা মানে কি? আরেকটা ফতোয়া দেয় কেবলা তো হচ্ছে খানে কাবা, তোমরা কেন পীরকে কেবলা বলো? মাজাস মোহতারাম, কোরআন শরীফের দলিল সূরা বাকারা 148 নম্বর আয়াত। স্বয়ং আল্লাহ বললেন ওয়ালি কুল্লি ওয়াজহাতুন হুয়া মুআল্লিয়া, সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। কোরআনের দলিল আল্লাহ বলেন প্রত্যেকটি জিনিসের একটি কিবলা আছে, এভরিথিং হ্যাজ এ ডিরেকশন, সুবহানাল্লাহ বলেন। এই আয়াতের যে ব্যাখ্যা দিয়েছেন, যে ফতোয়ার কিতাব লিখেছেন, বিশ্ববিখ্যাত ফতোয়ার কিতাব ফতোয়ার স্বামী, সুবহানাল্লাহ বলেন। ফতোয়ার স্বামী কিতাবের মধ্যে কিবলাকে 5টি অর্থে ভাগ করেছেন। কয়টি অর্থে? 5টি অর্থে। সেখানে লিখলেন 18,000 মাখলুক, 80,000 আলমের কিবলা হচ্ছে স্বয়ং আল্লাহ, সুবহানাল্লাহ বলেন। তারপরে আবার আল্লাহ ছাড়া সকল সৃষ্টি জগতের 18,000 মাখলুক, 80,000 আলমের কিবলা হচ্ছে আমার দয়ার নবীজি। তারপরে বলেন নামাজের কিবলা হচ্ছে বাইতুল্লাহ, দোয়ার কিবলা হচ্ছে আসমান। আর প্রত্যেক আশিকের জন্য, প্রত্যেক মুরিদের জন্য, প্রত্যেক ভক্তের জন্য তার প্রিয় বর্ষিত হচ্ছে কিবলা ও কাবাতুর রাসূল। নারে তাকবীর, নারে রিসালাত, রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, বায়াতে রাসূল, বায়াতে খোদা, জিন্দাবাদ জিন্দাবাদ, বায়াতে রাসূল, বায়াতে খোদা, জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ। হাজিরানে মজলিস, আমাদের প্রধান মেহমান, প্রধান অতিথি, প্রধান আকর্ষণ আমাদের এখানে চলে আসছেন। ওনার মুখ থেকে আমরা নুরানি তাকরির শুনব।